একদিন ধর্মরাজ যুধিষ্ঠির চলেছেন বলিরাজের রাজসভায়। যখন বলি মহারাজের রাজসভায় চলেছে যুধিষ্ঠির মহারাজ, প্রথম আছে যেতে যেতে এক চাষি জমি চাষ করছিলেন। চাষি যখন জমি চাষ করছিলেন, জমি চাষ করতে করতে সেই জমির মধ্যে থেকে এক খণ্ড সোনা পেলেন। ওই চাষি যখন সোনাটা পেয়েছে, ওই সোনা পাবার সঙ্গে সঙ্গে যে জমিদারের জমি চাষ করছিলেন, ওই জমিদারের কাছে ছুটে গেলেন সোনাটি নিয়ে। জমিদারের কাছে ছুটে গিয়ে বলে, জমিদার, আমি তোমার জমি চাষ করতে করতে সোনাটি পেয়েছি, এই সোনা তোমার প্রাপ্য, তোমারই অধিকার। জমিদার বললে, চাষিকে বলে, চাষি তুমি এই জমি চাষ করতে করতে সোনা পেয়েছো, এই সোনার অধিকার তোমার। চাষি বলে জমিদারের অধিকার, জমিদার বলে চাষির অধিকার। যখন ধর্মজার যুধিষ্ঠির চলেছে ধর্মরাজা, ওই যুধিষ্ঠির যাবার সময় দেখে গেলেন যে সোনাটি নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। জমিদার বলছে সোনাটি চাষির প্রাপ্য, আর ওই চাষি বলছে সোনাটি জমিদারের প্রাপ্য। ধর্মরাজ যুধিষ্ঠির চলে গেলেন বলিরাজের রাজসভায়। বলিরাজের রাজসভায় যখন গিয়ে ধর্মরাজ যুধিষ্ঠির উপস্থিত হলেন, দেখলেন বলিরাজের রাজসভায় একটি ছাগ বাঁধা আছে। ছাগ মানে কলি মহারাজ, ওই ছাগ রূপে বলি মহারাজের রাজসভায় বাঁধা আছে, কলিকে বেঁধে রেখে দিয়েছে। তা যুধিষ্ঠির গিয়ে বলি মহারাজকে বলে, মহারাজ, মহারাজ, আপনি এই ছাগলটি কেন এমন ভাবে বেঁধে রেখে দিয়েছেন? না, যখন যুধিষ্ঠির মহারাজ ওই ছাগলটি দেখতে পেয়েছে যুধিষ্ঠিরকে, ওই ছাগল যুধিষ্ঠির মহারাজের কাছে দুটি হাত জোর করে বলছে, যুধিষ্ঠির মহারাজ, আমি বড় কষ্টে আছি, আমাকে আপনি ছেড়ে দিন। আপনি যদি বলি মহারাজকে বলেন তাহলে তো আপনার অনুমতি পেলে বলি মহারাজ আমাকে ছেড়ে দেবেন। তা যুধিষ্ঠির মহারাজ বলি মহারাজকে বললে যে, মহারাজ, আপনি এই ছাগলটিকে এমন ভাবে কেন বেঁধে রেখে দিয়েছেন? এই ছাগলটিকে আপনি ছেড়ে দিন। বলি মহারাজ বলে, যুধিষ্ঠির, তুমি জানো না, এই ছাগলটি যদি এখন আমি ছেড়ে দেই, এই ছাগলটি গিয়ে অনেক লোকের অনিষ্ট করবে। যুধিষ্ঠির মহারাজ বলে, মহারাজ, এই ছাগলটিকে দেখে বড় আমার করুণা হচ্ছে, আমার দয়া হচ্ছে, আপনি ছাগলটিকে ছেড়ে দিন। যুধিষ্ঠির কথা মতো বলি মহারাজ ওই ছাগলটিকে ছেড়ে দিলেন। ওই ছাগলটিকে যখনই ছেড়ে দিয়েছে, ওই ছাগলটি নিজের সমূর্তি ধারণ করলেন। কেননা ওই কলি তো ছাগরূপে বাঁধা ছিল, ওই কলি নিজের স্বরূপ ধারণ করে অট্টহাসি হাসতে হাসতে ছুটে গিয়ে ওই সোনার মধ্যে প্রবেশ করলেন। ওই সোনার মধ্যে যখন ওই চাষির সোনার মধ্যে প্রবেশ করিলেন, এত সময় চাষি বলছিল সোনাটি ওই জমিদারের প্রাপ্য। জমিদার বলছিলেন চাষির প্রাপ্য, কিন্তু সোনার মধ্যে যখন কলি মহারাজ প্রবেশ করলেন, এইবার কেমন দেখুন তর্ক বিতর্ক লেগে গেছে। বা তর্ক বিতর্কটি কেমন হলো না, যখনই সোনার মধ্যে কলি প্রবেশ করেছে, এইবার ওই চাষি বলছে সোনাটি আমার প্রাপ্য, আমি পেয়েছি। এতক্ষণ বলছিলেন জমিদারের প্রাপ্য, ওই যখনই কলি প্রবেশ করিলেন তখন ওই চাষি বলছে ওই সোনাটি আমার প্রাপ্য। এবার জমিদার বলছে সোনাটি আমার প্রাপ্য। দুজনের মধ্যে তর্ক লেগে গেল। কেন না, কলি যেখানে প্রবেশ করবে, যেখানেই কলি প্রবেশ করবে সেখানেই কিন্তু কলি এমন ভাবে তর্ক বিতর্ক বাঁধাবে, কলি এমন ভাবেই তাকে ফাঁদে ফেলবে। তা কলির স্বভাবটি কেমন
কলি যেখানে প্রবেশ করবে সেখানেই অনিষ্ট করবে। তো সোনার মধ্যে কলি প্রবেশ করেছিল বলে ওই সোনার মধ্যে আমার গৌর সোনার সঙ্গে তুলনা হলো না। কেন না, যখন পরীক্ষিত মহারাজ মৃগয়াতে গেছিলেন, ওই মৃগয়াতে গিয়ে জল পিপাসায় কাতর হয়ে কি করলেন, শ্রমিক মনির আশ্রমে গেলেন। শ্রমিক মনির আশ্রমে যখন গেলেন তখন তার মাথায় ছিল সোনার মুকুট, রাজ মটক মাথায় পড়ে জল পিপাসায় কাতর হয়ে শ্রমিক মনির আশ্রমে যখন গেলেন, শ্রমিক মনিকে অনেকবার চিৎকার করে বললে, কেউ আছো কুঠিরে, আমাকে একটু জল দাও, আমার বড্ড জল পিপাসা পেয়েছে। বারবার যখন চিৎকার করে সাড়া পেল না, শ্রমিক মুনি ঋষি ধ্যানে মগ্ন ছিল। যখন সাড়া পেল না, ওই সোনার মটক মাথায় ছিল, ওই সোনার মধ্যে কলি প্রবেশ করেছিল। কলির প্রভাবে পরীক্ষিত মহারাজ কি করলেন, পাশেই দেখলেন একটি মৃত সর্প পড়ে আছে। ওই মৃত সর্পটি ধনুকে তুলে করে শ্রমিক মনির গলায় সেই সর্পটি ঝুলিয়ে দিলেন। সর্পটি ঝুলিয়ে দিয়ে পরীক্ষিত মহারাজ চলে গেলেন আপন রাজসভায়। রাজসভায় যখন ফিরে গেলেন, শ্রমিক মনির সন্তান শৃঙ্গি জানতে পারলেন, তারই খেলার সঙ্গীগণ এসে বললে, শৃঙ্গি, তোমার পিতার গলায় পরীক্ষিত মহারাজ মৃত সর্প পেঁচিয়ে দিয়ে গেছে। শৃঙ্গি ছুটতে এসে পিতার এহেন অবস্থা দেখে শৃঙ্গি অভিশাপ দিয়েছিলেন, আমার পিতার গলায় যে মৃত সর্প দিয়েছে, আমি তাকে অভিশাপ করিলাম, 7 দিবসের মধ্যে তার দংশনে মৃত্যু হবে। 7 দিবসের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। তাই কলির প্রভাবে যখন ওই পরীক্ষিত মহারাজ রাজ অট্টালিকায় ফিরে গিয়ে ওই রাজ মটকটি যখন খুলে রাখলেন, পরীক্ষিত মহারাজের চৈতন্য হয়েছিল। পরীক্ষিত মহারাজ বুঝতে পেরেছিলেন, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি মুনির গলায় মৃত সর্প দিয়ে আমি কাজ ভালো করি না। তাই পরীক্ষিত মহারাজ সকল কিছু ছেড়ে দিয়ে 7 দিন ধরে হরি কথা শ্রবণ করেছিলেন। ভগবত কথা শ্রবণ করতে করতে মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন। না, যেখানে কলি প্রবেশ করবে সেখানেই অনিষ্ট করবে। তাই সোনার সঙ্গে আমার গৌর সোনার সঙ্গে তুলনা হলো না। কেন বাবা? না, পার্থিব জগতের সোনার বড় অহংকার ছিল যে আমি বড় রূপবান। সোনার তো অনেক জ্যোতি বাবা, তা সোনাকে মা আমরা বড় ভালোবাসি, সোনাকে আমরা বড় আদর করে যত্ন করে রাখি। তা সোনার যখন অহংকার হলো যে আমাকে সবাই আদর করে, আমাকে সবাই আদর করে যত্ন করে আমাকে রেখে দেয়, তা সোনার অহংকার ছিল আমি বড় রূপবান, আমার মতো রূপ বুঝি ত্রিজগতে আর কারো নয়। তাই পার্থিব জগতে সোনা যখন আমার গৌর অঙ্গে গেল, সচিমা একদিন গৌর হরিকে সোনা দিয়ে, সোনার মটুক দিয়ে, সোনার চূড়া দিয়ে, সোনার নূপুর, সোনার বালা, সকল কিছু সোনার অলংকার দিয়ে মা সচিমা নিমাইকে সাজিয়ে দিয়েছিলেন। নিমাইকে যখন সাজিয়ে দিল ওই গৌর হরির অঙ্গের সোনা, একবার সোনা নিজের অঙ্গের দিকে তাকায়, একবার আমার গৌর অঙ্গের দিকে তাকায়, একবার নিজের অঙ্গের দিকে তাকাচ্ছে, গৌর অঙ্গের দিকে তাকাচ্ছে। দেখলেন পার্থিব জগতের সোনা, দেখলেন যে আমার এত অহংকার ছিল যে আমি বড় রূপবান, আমার মতো রূপবান এ জগতে নাই। তোমার গৌর সোনাকে দর্শন করে পার্থিব জগতের সোনা আমার গৌর চরণে এসে শরণে নিলেন। হে গৌর হরি, আমি এতদিন ভেবেছিলাম আমি বড় রূপবান, আমার মতো রূপবান বুঝিয়ে জগতে আর কেউ নাই, কিন্তু হে প্রভু, আজ হতে আমার অহংকার চূর্ণ হলো। আজ হতে বুঝলাম
তোমার মতো রূপবান এ জগতে আর কেউ নাই। আর কেহ নাই হে দয়া গৌর সোনা কাঁদিছে, আমার গৌর চরণে আছাড় খেয়ে পড়ে কাঁদিছে। হে প্রভু, যে ভক্ত একবার তোমার রূপ দর্শন করবে সে তো আমাকে আর ভালোবাসবে না, আমাকে যে আর আদর করবে না। যখন আমার গৌর চরণে সোনা লুটিয়ে লুটিয়ে কাঁদিছে, গৌর হরি বললে, সোনা তুমি অমন ভাবে কেঁদো না, তুমি অমন ভাবে কেঁদো না সোনা। শোনো, আমি তোমাকে আশীর্বাদ করিলাম, আমি তোমাকে আশীর্বাদ করিলাম সোনা। ইহ জগতের স্বর্ণকার তোমাকে যতবার তোমাকে আগুনে দেবে সোনা, তুমি যতবার আগুনে পড়বে ততবার তুমি খাঁটি হবে। আমি তোমাকে আশীর্বাদ করিলাম, তুমি কেঁদো না সোনা। সোনাকে গৌর হরি আশীর্বাদ করিলেন, সোনা তুমি যত আগুনে পড়বে ততই খাঁটি হবে। দেখবে না বাবা, সোনাকে যতই আগুনে যতবার পোড়ানো হয়, যতবার আগুনে দগ্ধ করা হয়, সোনা ততই খাঁটি হয়, সোনা ততই উজ্জ্বল হয়। তা গৌর হরি সোনাকে আশীর্বাদ করিলেন, তোমাকে এই আশীর্বাদ করিলাম, তোমাকে কেউ অবহেলা করবে না, তোমাকে সকলে বড় আদর করে যত্ন করে তোমাকে ধরে রাখবে। তা গৌর সোনার সঙ্গে আমার পার্থিব জগতের সোনার সঙ্গেও তুলনা হলো না। পার্থিব জগতের সঙ্গে তুলনা দিতে গেলেন বলে তুলনা হলো না, বলে কোটি কোটি উজ্জ্বল আমার গৌর সোনা। বলে হেমশয়ে অতি গণা সুমধুর হাস, সুমধুর পেরিতে মোরতি গণা, মূরতি গড়া জগজান জগজন আমার এই গৌর সোনাকে দর্শন করে বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে আমার এই গৌর সোনাকে দর্শন করে পদ বর্ণনা করলে। বলে, হ্যাঁ গো, আজ আমার গৌর হরি ভাবটি দেখে কি মনে হয় জানো? আমার গৌর হরি ভাব দেখে মনে হয় আজ প্রীতির মূরতি, যার দেখলে জাগে প্রীতির মূরতি, যার দেখলে জাগে কৃষ্ণ ভক্তি, আমার গৌরী প্রীতির মূরতি। তা গৌর হরি ভাবে দর্শন করে বলছে, হ্যাঁ গো, আমার গৌর হরি ভাবে দর্শন করে কি মনে হয় জানো? আমার গৌর হরি ভাবে দর্শন করে কি মনে হয়? বলে, ভাবেরও তরঙ্গে কহে পূজব সুর। গৌর হরি ভাবটি কেমন হয়েছে? সেই ব্রজ ভাবে ভাবিত হয়েছে, পুরবের ভাবে ভাবিত হয়েছে, বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে গৌর হরি নদিয়া নাগরিগণকে দর্শন করে নদিয়া নাগরিগণকে বলছে, হে নদিয়া নাগরিগণ, এই মধ্যাহ্ন সময় চলো না আমরা সকলে সূর্য পূজা করি আসি। গৌর হরি সূর্য পূজা করবে বলে আজ সূর্য পূজার ডালা সাজিয়ে নিয়ে ভাগ্যবতী সুরধনী গঙ্গার তীরে দিয়ে পতিতে পাবনীর তীরে দিয়ে আজ গৌর হরি চলেছে। কেমন ভাবে চলেছে গো? আরে ও ভাবেরতা রঙ্গে রঙ্গে আরে ভাবেরতা রঙ্গে ভাবেরতা তরঙ্গে
আজ ভাবেরতা রঙ্গে কাহে পূজা গোরা পূজাবা সুরা আর ভাবের রঙ্গে বলে ভাবের রঙ্গে বলে পূজা আজ পূজা বসো কেবা ভাবে রঙ্গে ওগো ভাবে রঙ্গে কাহে পূজা মোরা পূজব আরে ভাবেরতা রঙ্গে ভাবেরতা রঙ্গে বলে আর পূজব সুরা আর কম্প কলাকা খাব কি বাপা বাপু লাগা রামা কিবা পঙ্ক পলক ভাব আর কম্প পলক ঘাম গোড়া হয়ে রস পুরা কি বাপা বাপু লাগা রামা অগ গম্পা ফুলক ধাম ওয়ে আজি আমার চলে গজগামিনী চলে গজগামিনী চলে গজগনে আজ আমার গবর গুণ মনে চলে গজগামিনী আমার গৌরী গুণমণি চলে গজগামী সেজে আমার গৌর গুণ বলি চলে গজগনে সেজে আমার গৌরী গুণমণি চলে গজগামী আজি আমার গৌর গুণ বলি চলে গজগনে রাধে রাধে গৌর হরি ব্রজ ভাবে ভাবিত হয়ে বৃন্দাবনে ভাবে ভাবিত হয়ে আজ গৌর হরি নদিয়া নাগরিকগণকে সঙ্গে নিয়ে বলে হে নদিয়া নাগরিকগণ এই মধ্যাহ্ন সময় চলো না আমরা সূর্য পূজা করে আসি। তো গৌর হরি সূর্য পূজা করবে বলে মা নদিয়া নাগরিকগণকে সঙ্গে নিয়ে চলেছে কেমন ভাবে বলে ভাবেরও তরঙ্গে কহে পূজব সুর মানে সূর্য দেবতা না ব্রজভাবে ভাবিত হয়ে আজ নদিয়া নাগরিকগণকে সঙ্গে গৌর হরি চলেছে কেমন ভাবে আজ বাম চরণ আগে দিয়ে নাচতে নাচতে চলেছে বলে বাম ও চরণে গোড়া বাম নয়নে ঘন ছাই আজ গৌর হরি বাম চরণ আগে দিয়ে নাচতে নাচতে চলেছে আমা মায়েরা যদি পথ দিয়ে হেঁটে যায় মায়েদের কোন পদ আগে চলে গো ডান পা গো ডান পা ডান পা বাম্পা বাম পা হ্যাঁ গৌর হরি চলেছে বাম পদ আগে দিয়ে মানে কিশোরীর ভাবে রাধারানীর ভাবে ভাবিত হয়েছে আজ বাম পদ আগে দিয়ে নাচতে নাচতে চলেছে কেমন ভাবে বাম চরণে ঘোড়া বাম চরণে গুরু আরে বাম চরণে গোরা আজ বাম চরণে গোরা গোরা গোরায় আমারে গোরা যায়
বামচরণে চলে বাম নয়নে ঘন চাই গো বামনা চরণে চলে বাম নয়নে ঘন চায়ে গো সুরজপু যার ভাব বাসু ঘোষে গায় আর সূরজ পূজার ভাব বাস ঘোষে গায়ে সুরজপু যার ভাবা বাস ঘোষে গায়। গৌরহরি চলেছে নাচতে নাচতে সভাটি কেমন হয়েছে আমার গৌরহরি বাম চরণ আগে দিয়ে নাচতে নাচতে চলেছে বাম নয়নে ঘন ঘন চাইছে বলছে স্বভাব তো ভোলে নাই বাম নয়নে চেয়ে থাকা ওই যে বৃন্দাবনে বাম নয়নে ঘন ঘন চাইতেন সেই স্বভাব তার ভুল হয় নাই বাম নয়নে ঘন ঘন চাইছে আবার বাম চরণ আগে দিয়ে নাচতে নাচতে চলেছে সভাটি কেমন হয়েছে গো সভাটি কেমন হয়েছে গৌরহরি চলেছে বলে গৌরহরি চলেছে মা যখন হাতি পথ দিয়ে হেঁটে যায় হাতির চলন সভাটি কেমন না হাতি হেলতে দুলতে আপন মনে পথ দিয়ে হেঁটে চলে যায় পিছনে ঝড় তুফান যাই বয়ে যাক না কেন পিছন দিকে লক্ষ্য থাকে না আজ গৌরহরি চলন সভাটি হাতির চলন সভাকে জয় করে আমার গৌরহরি চলেছে কেমন ভাবে গৌরহরি চলেছে কেমন ভাবে বলে চলে গজগামিনী চলে গজগামিনী গজগামিনী চলে গজগামিনী আমার গৌরী গুণমণি চলে গজগামিনী আমার গৌর গুণমণি চলে গজগামিনী আমার গৌরী গুণমণি চলে গজগামিনী সে যে আমার গৌর গুণমণি চলে গজগামিনী বলে আমার গৌরী গুণমণি চলে গজগামিনী আজি আমার গৌর গুণমণি চলে গজগামিনী বলে আমার গৌরী গুণমণি চলে গজগামিনী আমার গৌর গুণমণি চলে গজগামিনী আজ গৌরহরি চলেছে যেন গজগামিনী চলেছে আজ গৌরহরি নাচতে নাচতে চলেছে বৈষ্ণব পদকর্তা বলে হাগো বাম চরণে গোড়া বাম নয়নে ঘন চাই সুরজ পূজার ভাব বাসু ঘোষে গায় আজি বাসু ঘোষে গায় গো বাস ঘোষে এই যা 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 ঘি যা 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 ঘি যা 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 ঘি না এই যা 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 ঘি যা 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 ঘি যা 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 ঘি না এই যা 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 ঘি যা 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 ঘি ধই তা তা গিরি দা গিরি দা গিরি তা তা গিরি দা ধই তা তা গিরি দা গিরি দা গিরি তা তা গিরি দা যা 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 ঘি যা 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 ঘি যা 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 ঘি না এই যা 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 ঘি যা 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 ঘি যা 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 ঘি না এই যা 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 ঘি যা 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 ঘি